নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোল। আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নম্বর 96 এবং পেজ নম্বর 97 এর সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। মূলত এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ এবং বাম দিক ডান দিক মেলা, এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আসছি ক বিভাগে। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে আসছি, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে 64 গুণ, অর্থাৎ ঘ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। পরের দাগে আসছি, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল। সঠিক উত্তর হবে দ্রবণ ক্ষয়, অর্থাৎ ঘ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, কোনটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ? সঠিক উত্তর হবে জেট বায়ু, ঘ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুয়াশা, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগে আসছি, বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে। সঠিক উত্তর কি হবে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সবকটি প্রযোজ্য, অর্থাৎ ঘ দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মিথেন, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে আসছি, শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাবর, অর্থাৎ গ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। আসছি পরের প্রশ্নে, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কূপ ও নলকূপ, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের দাগে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো। সঠিক উত্তর কি হবে? আঁধি, অর্থাৎ খ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফালি চাষ, অর্থাৎ গ দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইক্ষু চাষে, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের দাগে আসছি, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো। চারটি বন্দরের নাম রয়েছে এখানে, সঠিক উত্তর হবে কান্দালা, যেটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত, অর্থাৎ খ দাগের অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। আসছি পরের দাগে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাদামি, অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর আসছি খ বিভাগে, শুদ্ধ অশুদ্ধতে। একের দাগে রয়েছে উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব কমে যায়। দুইয়ের দাগে আসছি, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এটা শুদ্ধ হবে। তিনের দাগে আসছি, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। এটা অশুদ্ধ হবে, কারণ আমরা জানি মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ু। চারের দাগে আসছি, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে। বর্জ্য পৃথককরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ। এটা শুদ্ধ হবে। পরের দাগে আসছি ছয়ের দাগে, মরু অঞ্চলের মাটির নাম পটসল। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি মরু অঞ্চলের মাটির নাম হচ্ছে শিরোজাম। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। অশুদ্ধ হবে, কারণ আমরা জানি উপগ্রহ চিত্রে বিভিন্ন রঙের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। পরের দাগে আসছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি করতে হবে তোমাদের। একের দাগে আসছি, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। তাহলে কি হবে? এটা মন্থকূপ বলে। দুইয়ের দাগে আসছে, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক্রেভাস বলে। ভারতের শীতল মরুভূমির উদাহরণ। ভারতের শীতল মরুভূমির উদাহরণ হচ্ছে লাদাখ। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। সঠিক উত্তর কি হবে? লিন তাপ ত্যাগ করে, লিন তাপ। ভারত ও চীন সীমারেখা ড্যাশ নামে পরিচিত। খুবই সহজ এটা, ভারত ও চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। বল উইভিল পোকার আক্রমণে ড্যাশ চাষ ক্ষতিগ্রস্ত হয়। তুলা বা কার্পাস চাষ ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো একটা লিখলেই হবে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ শহরকে। সঠিক উত্তর কি হবে? কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, অর্থাৎ এখানে কানপুর লিখলেই হবে। চলে আসছি পরের দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি করতে হয় তোমাদের।
সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে এখানে? আর্গ নামে পরিচিত। গয়রিব, আর্গ। পরের দাগে আসছি, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? তো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বা শান্ত মণ্ডলে জেট বিমান যাতায়াত করে। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। সঠিক উত্তর হবে মিথেন। বায়ুচাপ মাপার একক কী? বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার। পরের দাগে আসছি, মোরা জোয়ার বা মোরা কোটাল কোন তিথিতে হয়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মোরা জোয়ার দেখা যায়। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? তো এটা তোমরা সকলেই জানো, ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে NH-44, যেটি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? তো উপগ্রহ চিত্র ছদ্ম রূপে প্রকাশিত করা হয়। বানানটা ঠিক করে লিখবে, না হলে কিন্তু নম্বর পাবে না। এরপর আসছি বাম দিক ডান দিক মেলানো। হিমালয়ের খরস্রোতা নদী, এটা কি হবে? এটা হবে অলকানন্দা। কফি গবেষণা কেন্দ্র, এটা কি হবে? এটা হচ্ছে চিকমাগালুর। ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হবে শিলিগুড়ি। তো এই ছিল আজকের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 96 এবং 97 পাতার সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোর সঠিক উত্তর। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে, এবং এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই, নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।